ভিডিওটা ভাই আপনাদের জন্যই। আপনাদের জন্য এবং জানারও দরকার আছে যে এই রমজান মাসে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন এক হিন্দু তরুণী। তার সম্বন্ধে বিস্তারিত একটু জানিয়ে নেন ভাই। খুব ভালো লাগছে, আপনার ভালো লাগবে। আপনি মুসলমান তো ভাই, দেখেন কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা কি ভাবছে ইসলামকে নিয়ে, কি দেখে ইসলাম গ্রহণ করছে, আর আমরা কি করছি, এবং তার পর্দা কি সুন্দর পর্দা করছে। কিন্তু আমাদের বাড়ির মেয়েরা কি করছে শুনুন তাহলে। তার নাম হচ্ছে বৈশাখী পাল, বাড়ি চাঁদপুর। আর সে চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী। বর্তমান নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাকে যখন জিজ্ঞাসা করলো সোশ্যাল মিডিয়ায় যে কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সে বলল যে ইসলামের ভালো দিকগুলো দেখা, ইসলাম সত্য ধর্ম এটা দেখা, কিন্তু কারো প্ররোচনায় নয়, এবং কাউকে বিয়ে করার উদ্দেশ্য নয়, প্রেম গঠিত কোনো কাহিনীও নাই, কিচ্ছু নয়। তার মনের যে আবেগ, যে কথাটা আমরা যা বুঝতে পেরেছি আমাদের ব্রেন দিয়ে, যে সে এটা ভাবছে যে মারার পর যখন দোজখে হালাবে, ইসলাম ইন্না দিনা ইনদাল্লাহুল ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহর নিকট মনোনীত সত্য ধর্ম, শ্রেষ্ঠ কোনো ধর্ম নয়, একমাত্র মনোনীত সত্য ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম নাই, ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। তাই যেহেতু এটা সত্য ধর্ম, আর মরার পরে যে কইসারা মান্দার কাটার বাড়ি, গুর্জের আঘাত, সাপের কামড়, দুজকের লেলিহান, বিষাক্ত সবল, যন্ত্রণা, কঠিন আজাব, এবং এক জায়গার পাজরের হার আরেক জায়গার পাজরের মধ্যে নিয়ে যাইবে, এটির কালের চাপা চুপা ভাঙ্গা ভুঙ্গা চূর্ণ বিচূর্ণ করে লাগবে। এরপরে আবার আগবের সাবেকের মতো হয়ে যাবে। এরপরে কি করবে ইনশাল্লাহ, আবার কি করবে, আবার সুস্থ কইরা দিব। আবার ওই যে অনেক জায়গায় আজাব কথা আছে যে পাথর মাইরা মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এ সমস্ত জগৎ যন্ত্রণার কথা শুনিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আজকে আমরা কি করতেছি, আফসোস, খুব আফসোস লাগতেছে। কোথায় আমার নামাজ, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় সূরা কারাত, ধান্দাবাজি, ধাপ্পাবাজি, ইত্রামি, ফাইজলামি, লুচ্চামি, গুন্ডামি, টেন্ডারবাজি, হটকারিতা, বাতরামি, ইত্রামি, কৌশল, প্রতারণা, গিবত, চগলখড়ি, তারপরে বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকাণ্ড, কাকে ঠগায় খাইতে পারি, কিভাবে ২ পয়সা অর্জন করতে পারি, গুতায় গাতায় মানুষের বাজারের এই যে এক মাথাতন খাওয়ানো আরম্ভ করিয়া ওই মাথা পর্যন্ত শেষ করি, আবার এই বাজার শেষ করিয়া ওই বাজার টাউটগিরি করিয়া এই মাথা তুমি মাথা বাকি খাইতে খাইতে চালাইতাছি সংসার, পুষে পাশে চলতাছি। হ্যাঁ রে বেটা, মইরারা কইসারা মান্দার কাটার বছর না চাইলাইব। একক তো নামাজ পড়তেছি না, মোস্তানি করছি, বিড়ি টানতাছি, আবার পান জর্দা খাইয়া দাঁতগুলায় লাল করিয়া লাইতাছি। নাই নামাজ, এক হাতে বিড়ি সিগারেট খাই আর এক হাতে পান খাই। কোথায় জোর নামাজ পড়ি না, নিজে বদমাইশ, ছেলেও বদমাইশ, নিজে লুচ্চা, ছেলেও লুচ্চা, মেয়েও নামাজ পড়ে না, নিজেও পড়ি না। মেয়ের দিছি পড়তে, মেয়ে গিয়া হ্যালো ফয়সাল, কোথায় তোমার, আসো, তোমার সাথে আমি একটু রিলেশন করবো, ভালোবাসবো। আকাম সাকামে ব্যস্ত, নিজে যায় আরেক মহিলার কাছে প্রেম প্রীতি লুচ্চামি করতে, বউ যায় এবার আরেক জায়গায়। এই পরিস্থিতিতে এখন আমরা। আসু, আজ থেকে এই সমস্ত ইসলামি ফাইজলামি সব বাদ দিই। হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের তেলাওয়াত করি, এবং দেনা পাওনা মানুষের এগুলো সুন্দর করে বুঝিয়ে দেই। আর সর্বক্ষণিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে হবে। কুল আযবিন নাস, কুল আযবিল ফালাক, কুল হুয়াল্লাহ। এখানে গেছি, বলবো যে ভাই আলু দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হেরো পড়েন যে ভাই আপনি পড়েন, আলু মাফেন আর কোন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখা হয়েছে একজনের সাথে, আসসালামু আলাইকুম বলবেন। কাজ করতেছেন, যে কোনো কাজ, হাতে কাজ করতেছেন, মুখে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত, যতদিন বাঁচেন ততদিন পর্যন্ত। এবং যার সাথে দেখা হয় তাকেও বলতে হবে যে ভাই আপনিও পড়েন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা চলতেই হবে। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি এই সমস্ত কথাগুলা শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করো। এই ২০২৬ সাল আমিও তো কিয়ামত পর্যন্ত যতগুলা লোক আছে প্রত্যেকটা লোকে যেন হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। প্রত্যেকটা লোকের ইমানের হেফাজত করো,
শয়তান ওয়াসওয়াসা থেকে প্রত্যেকটা মিনিট আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ, বিশেষ করে মৃত্যুর সময় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ঈমানের হেফাজত করো আমাদের সবাইকে, যেন আমরা মৃত্যুর সময় বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সহ কিয়ামত পর্যন্ত যতটা মুসলমান মারা যায় আল্লাহ, প্রত্যেকটা মুসলমানকে তুমি, আমি সহ প্রত্যেকটা মুসলমানকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দোয়াখানা আমার কবুল করো। ইয়া আল্লাহ, আমার ভিডিওগুলা তুমি কিয়ামত পর্যন্ত সোশ্যাল মিডিয়া রাখিয়া দিও আল্লাহ। আর এটা সদগায়ে জারিয়া আমার কবরের মধ্যে ফুঁসে দিও, আর জান্নাতি করে আমাকে মৃত্যুর দান করিও। আমিন। ইয়া আল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমার একটা চাওয়া, ইয়া আল্লাহ সুস্থ নেক হায়াত দান করো, আর কম করে 100 বছর আমার হায়াত দাও, এবং হায়াতটা থাকবো সুস্থ হায়াত, থাকবে না স্ট্রোক, থাকবে না ডায়াবেটিস, থাকবে না প্রেশার, থাকবে না আইবিএস, থাকবে না কোনো কিডনির রোগ, এবং কোনো কঠিন যন্ত্রণাদায়ক পীড়া, বাত ব্যথা হতে আরম্ভ করিয়া কোনো কঠিন জটিল রোগ যেন না হয়, এবং হাসপাতালে যেন আমি কোনোদিনও 1 ঘন্টার জন্য যেন যাওয়া না লাগে, সেই সুস্থতা তোমার কাছে কামনা করছি গো আল্লাহ। আর মৃত্যুর সময় মায়ের কোলে বাচ্চা যেমন দুধ খেতে খেতে মৃত্যুবরণ করে, আমিও যেন সেভাবে শান্তিতে মৃত্যুবরণ করতে পারি। অফসিরুল জান্নাহ, যে কোরআনে যে আয়াত আছে, সেই জান্নাতের সুসংবাদ আমাকে দিও, সামনে সুন্দর সুন্দর ফেরেশতাদেরকে দেখাও, এবং ওই মুহূর্তে ইমানের হেফাজত করিও, এবং মৃত্যুর সময় জান্নাতি করে মৃত্যু দিও, এবং মৃত্যুর সময় মুখ দিয়ে এই শব্দটা বাইর করে নিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। ভাই সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, এখনই।